হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল ইন বেঙ্গলি। আজকে আমরা ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে নোটিশ রাইটিং। তো আমি এখানে তোমাদের নোটিশ রাইটিংয়ের ফরম্যাট দিয়ে দিয়েছি। এই ফরম্যাটটা তোমরা যদি ফলো করো তাহলে যে কোনো নোটিশ লিখতে পারবে। ফরম্যাট মানে হচ্ছে নোটিশ লেখার পদ্ধতি। তো কী করে নোটিশ লিখতে হয় আমি এখানে তোমাদের ভালো করে শিখিয়ে দেবো। তো সবচেয়ে প্রথমে দিতে হবে ইনস্টিটিউশনের নাম। ইনস্টিটিউশন বলতে যদি তোমার স্কুলের রিলেটেড কোনো নোটিশ থাকে তাহলে স্কুলের নাম, বা অফিস রিলেটেড কোনো নোটিশ থাকে তাহলে অফিসের নাম, বা ক্লাব রিলেটেড কোনো নোটিশ থাকে তাহলে ক্লাবের নাম দিতে হবে। এরপরে নিচে ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখতে হবে। তারপরে থাকবে সাবজেক্ট। তো কোয়েশ্চেনে যে ব্যাপারে নোটিশটা লিখতে বলা হবে সেই সাবজেক্টটা এখানে তোমরা তুলে ধরবে। যদি থাকে ফর এডুকেশনাল ট্যুর তাহলে তোমরা এডুকেশনাল ট্যুর দিবে। যদি থাকে ফর রবীন্দ্র জয়ন্তী অকেশন বা রবীন্দ্র জয়ন্তী সেরেমনি তাহলে রবীন্দ্র জয়ন্তী সেরেমনি, এরকম তোমরা টপিকটা লিখবে। তারপরে রেফারেন্স নাম্বার দিয়ে নোটিশ নাম্বার দিতে হবে। তো তোমরা এমনি যে কোনো নাম্বার দিতে পারো। আমি এখানে N/1 2 3 দিয়েছি। তোমরা চাইলে 2 4 5 এবং যে কোনো নাম্বার তোমার ইচ্ছা মতো এখানে দিতে পারো। হ্যাঁ, এটা কোনো ম্যাটার করে না। এরপরে ডান সাইডে ডেট দিতে হবে। ডেট তুমি জবের নোটিশটা লিখছো সেই ডেটটা দেবে। তারপরে থাকবে বডি। তো বডি পার্ট নিয়ে আমরা বিশদে আলোচনা করব। এখন আমি নিচে পরের পার্টে চলে যাচ্ছি। তো পরের পার্টে বাম দিকে কাউন্টার সাইন বাই HM অফ স্কুল দিতে হবে। যদি স্কুল রিলেটেড নোটিশ থাকে তাহলে হেডমাস্টার অফ স্কুল, যদি ক্লাব রিলেটেড থাকে তাহলে সেক্রেটারি অফ ক্লাব, বা আদার কোনো ইনস্টিটিউশন থাকে তাহলে সেক্রেটারি অফ দিয়ে ইনস্টিটিউশনের নাম দিতে হবে। এবং নিচে আবার ডেট দিতে হবে, যেদিন তুমি নোটিশটা লিখছো সেই দিনকার ডেট দিতে হবে। এরপরে ডান সাইডে নিজের পুরো নামটা দিতে হবে, এবং নোটিশে তোমাকে যে হিসাবে বলা হয়েছে, তোমাকে যদি বলা হয় কি তুমি অ্যাজ আ স্কুল সেক্রেটারি বা ক্লাব সেক্রেটারি হিসাবে লেখো তাহলে নিচে তোমাকে স্কুল সেক্রেটারি বা ক্লাব সেক্রেটারি লিখতে হবে। এবং তার নিচে স্কুল রিলেটেড নোটিশ থাকলে স্কুলের নাম, বা ক্লাব রিলেটেড নোটিশ থাকলে ক্লাবের নাম, বা আদার কোনো ইনস্টিটিউশনের রিলেটেড থাকে তাহলে আদার ইনস্টিটিউশনের নাম দিতে হবে। এরপরে আমরা দেখে নেব কিভাবে নোটিশের বডি পার্টটা লিখতে হবে। তো তার জন্য আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নেব। তো কোয়েশ্চেনে রয়েছে, ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। তোমার স্কুল একটা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান অনুষ্ঠিত করতে চলেছে। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল। ধরে নাও তুমি তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি। নাও রাইট আ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ফর দেয়ার পার্টিসিপেশন ইন দ্য কম্পিটিশান। এখন একটা বিজ্ঞপ্তি বা নোটিশ লেখো স্টুডেন্টদের উদ্দেশ্যে, যাতে তারা এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারে। এখন আমরা এই টপিকটার উপরে পুরো নোটিশটা লিখব, এবং এই নোটিশটা কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেব। তোমরা এই নোটিশটাকে ফলো করে, মানে এর ফরম্যাটটাকে ফলো করে যে কোনো নোটিশ ইজিলি লিখতে পারবে। তাহলে দেরি না করে আমরা শুরু করতে। সবচেয়ে প্রথমে আমাদের ফরম্যাট অনুযায়ী সব থেকে উপরে লিখতে হবে ইনস্টিটিউশনের নাম। তো যেহেতু এটা স্কুলের নোটিশ তাই জন্য উপরে লিখতে হবে স্কুলের নাম। আমি এখানে একটা স্কুলের নাম দিয়েছি RC স্কুল। তোমরা নিজের নিজের স্কুলের নাম দেবে। তার নিচে আমরা লিখব নোটিশ ক্যাপিটাল লেটারে, এবং তার নিচে আমরা ব্র্যাকেটে লিখব নোটিশটার যেটা টপিক মানে সাবজেক্ট, কোয়েশ্চেনে যেটা রয়েছে। এখানে সাবজেক্টটা রয়েছে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান, তাই জন্য আমরা এখানে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান দেবো। এরপরে নিচে রেফারেন্স নাম্বার দিতে হবে, এবং রেফারেন্স নাম্বারে তোমরা যে কোনো নাম্বার দিতে পারবে। আমি এখানে দিয়েছি N/20। তোমরা যে কোনো নাম্বার ইচ্ছে মতো দিতে পারবে। এবং ডান সাইডে ডেট দিয়ে যেদিন তুমি নোটিশটা লিখছো সেই দিনকার ডেট দেবে। এরপর আমরা চলে যাব বডি পার্টে। এখানে বডি পার্টটা কী করে লিখতে হবে সেটা আমি তোমাদের ডিটেলসে বলবো। তো শুরুতেই আমরা লিখব, all the students are hereby notified that our school is going to organize an inter-school debate competition on 12th May 2022 in school premises at 11 AM. মানে সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান অনুষ্ঠিত করতে চলেছে 12ই মে 2022 সালে 11টার সময় স্কুল প্রাঙ্গণে।
তো স্কুল রিলেটেড যে কোনো নোটিশের ক্ষেত্রে তোমরা এই লাইনটা দিয়ে শুরু করবে। শুধু টপিকটা তোমরা টপিকটা চেঞ্জ করবে টু অর্গানাইজের পর থেকে। এখানে আছে অল স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ দিয়ে টপিকটা দেবে। তো এখানে অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন আছে, তো অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন বসেছে। যদি থাকে রবীন্দ্র জয়ন্তী তাহলে ওখানে রবীন্দ্র জয়ন্তী দিবে। যদি থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প দেবে। তারপরে অন দিয়ে ডেটটা দেবে, যবে অনুষ্ঠানটা হবে তবেকার ডেট, এবং ইন দিয়ে স্কুল প্রেমাইজেস বা স্কুল গ্রাউন্ড বা স্কুল অডিটোরিয়াম, যে কোনো জায়গায় স্কুল রিলেটেড জায়গাগুলোর নাম দিতে পারবে। আর এখানে টাইমটা দিতে হবে অ্যাড দিয়ে। তারপরে সেন্টেন্সটি হবে দ্য টাইম অ্যালোটেড টু ইচ পার্টিসিপেন্ট উইল বি 5 মিনিটস। প্রতিটা পার্টিসিপেন্টের জন্য 5 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। যেহেতু এটি ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশনের কথা বলা হয়েছে, তো কম্পিটিশানে প্রতিজনকে 5 মিনিট করে সময় দেওয়া হবে, সেটার কথা বলতে হবে। এবং এখানে ডিবেট কম্পিটিশনের টপিকটা কী সেটা বলতে হবে। তো পরের সেন্টেন্সে আমরা লিখব দ্য টপিক অফ দ্য ডিবেট উইল বি ইউজেস অফ অ্যান্ড্রয়েড ফোনস ভার্সেস মিসইউজেস অফ অ্যান্ড্রয়েড ফোনস। মানে ডিবেট মানে বিতর্কের টপিকটা হবে অ্যান্ড্রয়েড ফোনের উপকারিতা ভার্সেস অ্যান্ড্রয়েড ফোনের অপকারিতা। এরপরের যেটা সেন্টেন্স আমরা ইউজ করব সেটা তোমরা যে কোনো নোটিশের স্কুল রিলেটেড যে কোনো নোটিশের ক্ষেত্রে ইউজ করতে পারবে। তো দেখে নাও পরের সেন্টেন্সটা রয়েছে দোজ হু আর ইন্টারেস্টেড টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম প্লিজ এনলিস্ট দেয়ার নেমস টু দেয়ার ক্লাস টিচার্স বিফোর 5th May 2022। এখানে বলেছে যে যারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাও দয়া করে তারা নিজ নিজ ক্লাস টিচারের কাছে তাদের নাম নথিভুক্ত করবে 2022-এর 5 মের আগে। তো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যেদিন তুমি নোটিশটা দিচ্ছ এবং যেদিন প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামের কমপক্ষে 10-12 দিন বা 4-5 দিন, অ্যাটলিস্ট 4-5 দিন আগের ডেটটা দিতে হবে কন্ট্যাক্ট করার। তাই জন্য নাম নথিভুক্ত ডেটটা যাতে প্রোগ্রামের ডেটের 5-6 দিন আগে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এর পরের সেন্টেন্সটা আমরা যে কোনো নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো, স্কুল রিলেটেড নোটিশের ক্ষেত্রে। সেটি রয়েছে ফর ফার্দার ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট টু দ্য হেডমাস্টার। আরও কোনো যদি ডিটেল জানার থাকে বা আরও কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা হেডমাস্টারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখানে যদি ক্লাব রিলেটেড বা অন্য কোনো ইনস্টিটিউশন রিলেটেড থাকে তো এই সেম সেন্টেন্স তোমরা ইউজ করতে পারবে, শুধু হেডমাস্টারের জায়গায় ক্লাব সেক্রেটারি বা কোনো ইনস্টিটিউশনের নাম দিয়ে সেই সেক্রেটারি লিখতে পারো। এরপরে নিচে বাম দিকে নিজের পুরো নামটা লিখতে হবে। আমি এখানে নাম দিয়েছি নীলিমা সেন এবং তার নিচে ব্র্যাকেটে লিখতে হবে স্কুল কালচারাল সেক্রেটারি। যেহেতু তোমার কোয়েশ্চেনেই ছিল সাপোজ ইউ আর আ স্কুল কালচারাল সেক্রেটারি, সেই জন্য তুমি স্কুল কালচারাল সেক্রেটারি হিসাবে নোটিশটা লিখছো, তাই জন্য ব্র্যাকেটে স্কুল কালচারাল সেক্রেটারি লিখতে হবে। এখানে যদি ক্লাবের কোনো নোটিশ থাকে এখানে তাহলে ক্লাব সেক্রেটারি লিখতে হবে। হ্যাঁ, এবং লাস্টে নিচে স্কুলের নাম লিখতে হবে, এবং ক্লাবের কোনো নোটিশ থাকলে ক্লাবের নাম লিখতে হবে। এরপর বাম সাইডে কাউন্টার সাইন বাই হেডমাস্টার দিয়ে নিচে ডেটটা দিতে হবে। তো ডেটটা যেদিন তুমি নোটিশটা লিখছো সেই দিনকারই ডেট থাকবে। তো এখানে যদি ক্লাব রিলেটেড নোটিশ থাকে তাহলে কাউন্টার সাইন বাই দ্য ক্লাব সেক্রেটারি দিতে হবে। আদার ইনস্টিটিউশনে থাকলে কাউন্টার সাইন বাই সেক্রেটারি অফ ইনস্টিটিউশনের নাম দিতে হবে। তো এভাবে তোমরা নোটিশটা যে কোনো নোটিশ এই ফরম্যাটটা ফলো করে লিখতে পারবে। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের অ্যান্সার করে দেওয়ার। তো এখনই আমি শেষ করছি, গুড বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও।